কংগ্রেচুলেশন মিস্টার বিকাশ ঘোষ। থ্যাংক ইউ জানাবো সেই মানুষগুলোকে, যেই মানুষগুলো আমাদের মতো এখানে 5000 বীর সৈনিকদের জন্ম দিয়েছে স্মার্ট হেলথে কিছু করে দেখাবে। প্রত্যেকের মা বাবাদের জন্য একটা জোর করে বিক্লাস হয়ে যাবে। যেটা দরকার সব থেকে জরুরি যেটা, সেটা হচ্ছে কি ইনকাম, রোজগার। আর এই রোজগারের জন্য 95% মানুষ, 5% মানুষের গোলাম হয়ে বেঁচে আছে, ঠিক কিনা? থ্যাঙ্কস টু গড স্মার্ট ভ্যালুর মতো একটা সিস্টেম দিয়েছে, যেই সিস্টেম বুঝিয়ে দিয়েছে তুই গোলাম হওয়ার জন্য জন্মাসনি, তুই মালিক হওয়ার জন্য জন্মেছিস, মালিক হওয়ার জন্য জন্মেছিস। জানি না রেকগনাইজেশনের মূল্য কি বোঝে, বাট রেকগনাইজেশন কারা পায়, অ্যাওয়ার্ড কারা পায়? যারা টপ সেলিব্রিটি, যারা একটা, যারা ক্রিকেটার তারাই পায়, ঠিক কিনা? সারা জীবন ধরে কাজ করে তারপরেও লাখে একজন পায়, সবাই অ্যাওয়ার্ড পায় না। বাট স্মার্ট হেলথের তরিমা দেখেন, আজকে যারা 1 বছর 6 মাস ভালো করে কাজ করেছে তাদের প্রত্যেককে বুঝিয়ে দিয়েছে তুই হাততালি মারার জন্য জন্ম হসনি, তুই জন্ম হয়েছিস এই হাতটা শুধু হাততালি মারার জন্য না, হাতে অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য। কিছু বছর আগে যখন স্মার্ট ভ্যালুটা শুরু করেছিলাম, প্রথম যখন এইরকম একটা প্রোগ্রামে এসেছিলাম, যখন দেখছিলাম এই ভিড়ের মাঝে থেকে 5 থেকে একটা সিনিয়র স্টেজে উঠে যাচ্ছে, জানি না কি কাজ করতো কি করছে, বাট ওখানে গিয়ে অ্যাওয়ার্ডটা নিচ্ছে। আর যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছে দেখে মনের মধ্যে পাগলাম যে এইসব ওই মানুষটা কি এমন করছে, ওকে এত মানুষের মধ্যে থেকে স্টেজে অ্যাওয়ার্ড দিচ্ছে, আমি কেন পারি? নিজেকে কোশ্চেন করেছিলাম এবং কমিটমেন্ট করে গিয়েছিলাম, জিন্দগিতে যদি বেঁচে থাকি, স্মার্ট ভ্যালু টিকে থাকি, তাহলে নেক্সট টাইম আসবো তো স্টেজে ওঠার জন্যই আসবো, দর্শক হওয়ার জন্য। কমিটমেন্ট করে গিয়েছিলাম, আর আজকে সেই দিন থেকে প্রত্যেকবার স্টেজে ইয়েস অর নো। কিছুক্ষণ পরে দেখবেন আজকে 6 মাস 1 বছর যারা মন দিয়ে কাজ করছে এখানে স্মার্ট সুপার স্মার্টের অ্যাওয়ার্ডগুলো নেবে, এবং এদের জন্য এখানে 5000 ছেলে মেয়ে হাততালি বাজাবে, হাততালি মারবে। এই 5000 মানুষ আবার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বে। আপনার চোখে ওরা স্মার্ট সুপার স্মার্ট ছোট্ট অ্যাচিভার হতে পারে, বাট আগামী দিনে ওরা রুবি, আগামী দিনে ওরা ডায়মন্ড, আগামী দিনে ক্রাউনের টিকিটটা মেরে চলে যাচ্ছে। আজ থেকে যখন স্মার্ট ভ্যালু কিছু বছর আগে স্মার্ট ভ্যালুটা শুরু করেছিলাম, আর বাড়িতে যখন 1500 টাকার ওই চেকটা এসেছিল, 1500 টাকার চেক, বাবা ভালো করে দেখেন, আমরা জানি 1500 পয়েন্ট থাকে, তারপর আরো 2 জিরো থাকে, বাবা আনন্দে খুশি 1.5 লাখ টাকার চেক এসেছে। ইহা স্বর্ণ বিন্দুটা দেখতে পাইনি। থ্যাংকস টু গড স্মার্ট ভ্যালু। ওই দিন হয়তো বাবা আনন্দ করেছিল, থ্যাংকস টু গড স্মার্ট ভ্যালু। আজকে যেই ছেলেটাকে বাইরের মার্কেটে 15,000 টাকা ইনকামের অপরচুনিটি নেই, পায় না, সেই ছেলেটা 2 আইটেম মিনিমাম 1.5 লাখ টাকা কামাই পার মাস, এবং আগামী দিনে এটা 1.5 কোটিতে গিয়ে পৌঁছবে। অনেকে রেকগনাইজেশনের এই মানেটা বোঝে, রেকগনাইজেশন মানেটা বোঝে না। রেকগনাইজেশনের মানে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে শুধু হাতের তালি মারা নয়, রেকগনাইজেশনের মানে হচ্ছে আজকে যেই ভুলগুলো করেছি, এই বছর আমি স্টেজে আসতে পারিনি, সেই ভুলগুলোকে রেকটিফাই করা। যেই ইমোশনগুলো আজকে এতদিন দেখতে পাইনি, সেই ইমোশনগুলোকে দেখা। আজকে যতগুলো মানুষ নেগেটিভ মেরেছিল, তার থেকেও বেশি মানুষের হাতের তালি পাওয়া। ইয়ার জন্য হাতের তালি পাওয়া, নিজের কাছে নিজেকে কমিটমেন্ট করা, ইমোশনগুলো দেখা, যে নেক্সট টাইম যতবার আসবো স্টেজেই আসবো, নিচে আর থাকবো না, নিচে আর থাকবো না। ওই রেকগনাইজেশন প্রোগ্রাম, ওই বিকাশ ঘোষ যখন প্রথম ওই রেকগনাইজেশন দেখেছিলাম, যাই না প্রত্যেকটা মানুষের সাকসেসের পেছনে কিছু না কিছু মানুষের হাত থাকে। আজ ইউটারের পেছনে তার মায়ের হাত ছিল, আজকে যে দেখা যায় সচিনের পেছনে তার গুরুর হাত ছিল, রামাচার্যিয়া, বিবেকানন্দের পেছনে ছিল রামকৃষ্ণ দেবের। আজকে সুনীল মাইতির সাকসেসের পেছনে একটাই মানুষের হাত, সেটা আর কেউ নয়, মিস্টার বিকাশ ঘোষ। ওই মানুষের একটা কথা,
ওই মানুষের একটা কথা দিন ছুঁয়ে গেছিল, একটা মৃত মানুষকে দ্বিতীয়বার পুনর্জন্ম দিয়েছিল। আমি খুব ভালো মানুষ, আমি জুড়ে যদি কেউ শেখায় কার কাছ থেকে যদি মাইতি থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মিস্টার বিকাশ ঘোষ। আমি অনেক ওই করি তার জন্য আজকে এই জায়গা। অনেকে বলে না স্মার্ট ভ্যালু কি রে? আরে স্মার্ট ভ্যালু কি রে? নিজেকে কোশ্চেন করুন, দেখতে পাচ্ছেন না স্মার্ট ভ্যালু কি রে? আজকে একটা ডক্টর সারা জীবন মানুষের উপর করে যেটা পায় না, একটা শিক্ষক সারা জীবন মানুষকে শিক্ষাদান করে তারপরেও পায় না, একটা ইঞ্জিনিয়ার পায় না, সারা জীবন কাজ করার পরেও পায় না স্মার্ট ভ্যালু। সেই ছেলেটাকে সেই রেসপেক্ট, সেই সম্মান, সেই 5,000 মানুষের হাতের তালি দেয় এবং নিজের আইডেন্টিফিকেশনটা তৈরি করে দেয়। স্মার্ট ভ্যালুতে কি হয়? অনেকে কোশ্চেন করে স্মার্ট ভ্যালুতে কি হয়? স্মার্ট ভ্যালুতে মাত্র 5টা বছর দিয়েছিল, 5টা বছর স্মার্ট ভ্যালুতে দিয়েছিল। আজকে বাইরে 15 লাখ টাকার গাড়ি চড়ে এসেছে কলকাতা। স্মার্ট ভ্যালুতে মাত্র 5টা বছর দিয়েছিলাম, আজকে যদি গায়ে দেখা যায় 10 লাখ টাকা সোনা রয়েছে। স্মার্ট ভ্যালুতে কি হয়? স্মার্ট ভ্যালুতে 2-2খানা বাইক হয়, স্মার্ট ভ্যালুতে 8-8খানা ফরেন টিকেছি, থাইল্যান্ড করেছে, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, হংকং, আবার থাইল্যান্ড। স্মার্ট ভ্যালুতে যা হয় স্মার্ট ভ্যালু বেস। অনেকে বলে না স্মার্ট ভ্যালু বেস প্ল্যাটফর্ম, স্মার্ট ভ্যালুর কাজটা বেস। স্মার্ট ভ্যালু বেস প্ল্যাটফর্ম কেন? কারণ যে প্ল্যাটফর্ম 5,000